সংযুক্তাকে ভয়ঙ্কর শাস্তি দিয়ে নিজের প্রতিশোধ নিল পারুল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতে দেখা যায় দাদু পারুলকে বলে, তোমাদের ম্যাডাম কিন্তু এবার এক বড় চাল চেলেছে। তখন পারুল জিজ্ঞেস করে, এবার ও কি করতে পারে? তখন মৌসুম বলে, সেসব নিয়ে এখন ভাবার দরকার নেই। আগের বাড়ি ও আমাদের সবাইকে নাকানি চোবানি খাইয়েছে, দরকার পড়লে আমরা কোর্ট কাছারি সব কিছু করব। আর আগের বার ও যদি আমাদের হেনস্থা করুক না কেন, কেসটা কিন্তু আমরা জিতেছিলাম। রায়ান তখন পারুলকে বলে, চিন্তা করিস না, আমাদের এখন শুধু একটা টিম বানাতে হবে, আরও কিছু লোকজন লাগবে। তারপর গোপালকে জিজ্ঞেস করে, তুই কি বলছিস? তখন পারুল বলে, দাদা তুমি গ্রামে ফোন করে ওদের সবাইকে ডেকে নাও। এতদিন আমরা সিইও ম্যাডামের সঙ্গে সফিস্টিকেটেড ভাবে খেলেছি, এবার আর সেটা চলবে না। এমনভাবে খেলব যাতে ম্যাডাম নিজে মুখে ওর লোকজনদের অস্বীকার করতে বাধ্য হয়। এদিকে শিরিন নির্বিকারভাবে সিইওর চেয়ারে বসে আরাম করে হার্বাল চা খাচ্ছিল। তখন ফোন বাজে। প্রথমে ফোন ধরেনি, অনেকক্ষণ পরে ধরে বলে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছিল। এরপর পারুল জিজ্ঞেস করে সাইবার সেলের কোনো খবর পেয়েছে কিনা। শিরিন খুব শান্তভাবে বলে, আপনি একদম চিন্তা করবেন না, শান্তিতে আপনার হলিডে কাটান, আমি সব সামলে নিচ্ছি। পারুল তখন বলে, ঠিক আছে, আমি এখন খুব সুন্দর একটা জায়গায় আছি, সমুদ্রের ধারে একা একটা কটেজে, নেচার আর রুটের সঙ্গে একেবারে আইসোলেটেড স্পটে আমি টাইম কাটাচ্ছি। শিরিন তখন বলে, তাহলে আপনি আপনার হলিডে ভালোভাবে এনজয় করুন, এদিন কোনো টেনশন নেই। পারুল চক্রবর্তী আর ফিনিশ খান বলছেন, ভেরি গুড, কিন্তু তবুও অফিসে কি হচ্ছে কি না হচ্ছে সব কিছুর আপডেট আমাকে দিতে থাকবে। সে বলে, হ্যাঁ অবশ্যই। তারপর ফোনটা রেখে দেয়। এরপর সে মনে মনে বলে, উনি এখন ভ্যাকেশনে হলিডে মানাতে গেছেন, আর আমাকে নাকি সব কিছুর খোঁজখবর দিতে হবে। শুনুন, আমি এমন মানুষ নেই যে আড়ালে থাকতে পারি। আমি কখনো থাকিনি। আমি শুধু সময়ের অপেক্ষা করছি। পারুলকে একবার অফিস থেকে বের করে দিতে পারলেই তারপর কে কার কথা শোনে সেটা দেখা যাবে। ওদিকে পারুল রাস্তায় বেরিয়ে পড়েছে। গ্রামের লোকেরা কখন আসবে সেই অপেক্ষা করছে। ঠিক তখনই তিনজন গ্রামের লোক দৌড়াতে দৌড়াতে এসে পৌঁছায়। তখন পারুল বলে, কাকা, তোমাদের এত দেরি কেন? আর বাকিরা কোথায়? তোমরা তিনজনই বা কেন? তখন লোকগুলো বলে, আরে আমরা তো আগে চলে এসেছি, বলো কি করতে হবে? বাকিরা পিছন থেকে আসছে। তারপর পারুল বলে, শোনো, আমরা একটা খুব বড় প্ল্যান করেছি। একজন রাঘব বয়ালকে ধরতে হবে। এরপর প্ল্যানটা বুঝিয়ে দিয়ে বলে, প্রথম থেকে রায়ান আর গোপালদা সবটা সামলাবে, ঠিক আছে? পরে আমরা ঢুকব। তখন গ্রামের লোকেরা বলে, তুই চিন্তা করিস না। কিন্তু ওই ম্যাডামের খোঁজ তুই কিভাবে পাবি? পারুল বলে, সেটা নিয়ে চিন্তা নেই। ওটা জানার জন্য আমার বিজন কাকা আছে। এই বলে সঙ্গে সঙ্গে জনকে ফোন করে জেনে নেয় সে এখন কোথায় আছে। এরপরে সবাই ঠিকানা জেনে সেই লোকেশনে পৌঁছে যায়। সবাই আদিবাসীর ছদ্মবেশ নিয়ে আসে। তখন সে ঘুমিয়েছিল। ঠিক তখনই সবাই মিলে ঘরে ঢুকে পড়ে। সে ঘুমের মধ্যে কিছুই বুঝতে পারে না। হঠাৎ লোকগুলো খুব জোরে চিৎকার করতে শুরু করে। সেই চিৎকারে তার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে সামনে ওদের দেখে সে ভয়ে চিৎকার করে ওঠে, বাঁচাও বাঁচাও! কিন্তু তখন আর কে কার কথা শোনে। তাকে ধরে নিয়ে যাওয়া হয় জঙ্গলের ভেতরে। মুখ ঢেকে নিয়ে যাওয়ার সময় সে চিৎকার করে বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? পরে মুখ খুলতেই দেখে চারদিকে শুধু অন্ধকার। আদিবাসী লোকেরা অচেনা ভাষায় কথা বলছে। এইসব দেখে সে হতভম্ব হয়ে যায়, চোখ কপালে উঠে যায়। কাঁদতে কাঁদতে বলে, তোমরা কারা, আমাকে কেন এনেছ, তোমরা কি চাও? এদিকে রায়ান দূর থেকে এসব দেখে মনে মনে খুশি হয়, দেখে যে সে কতটা ভয় পেয়েছে। ভয়ে কাঁপতে কাঁপতে সে বলে, আমাকে কেন ধরে এনেছ, এরা কি ভাষায় কথা বলছে, কিছুই বুঝতে পারছি না, এদের একদম স্বাভাবিক মানুষ মনে হচ্ছে না। তখন এক আদিবাসী মেয়ে বলে, দিদি দেখো, এখনই ভয়ে মরে যাচ্ছে, কিন্তু এখনও তো শুরু, আরও অনেক ভয় পাওয়া বাকি। পারুল আসুক, চলো আমরা কাজ শুরু করি। এই বলে তারা তার গায়ে হলুদ লাগাতে শুরু করে। সে চিৎকার করে বলে, তোমরা সরে যাও, আমাকে ছেড়ে দাও। তারপর কেউ একজন তার কপালে লাল সিঁদুর লাগিয়ে দেয়। ভয়ে কাঁপতে কাঁপতে সে ভাবে,
আমাকে কেন এসব মাখানো হচ্ছে? এটা কি আমাকে কিছু করবে? আমাকে কি মানুষ খায়, নাকি আমাকে রান্না করার জন্য মশলা মাখানো হচ্ছে? সে একটাই ভয় পেয়ে যায় যে মৈনাক ইচ্ছা করেই আরও ভয় দেখাতে থাকে। অচেনা ভাষায় কথা বলতে থাকে। সেটা শুনে সে আরও আতঙ্কিত হয়ে পড়ে। তখনই পারুল সেখানে আসে। পারুলকে দেখেই সবাই চিৎকার করে প্রণাম করতে থাকে। সে অবাক হয়ে দেখে সবাই কেন প্রণাম করছে। মৈনাক সামনে এসে আস্তে করে বলে, সব ঠিকঠাক চলছে। পারুল বলে, পারফেক্ট, চালিয়ে যাও। তারপর পারুল তাকে উদ্দেশ্য করে বলে, ওয়েলকাম ম্যাম, খুব অবাক হয়ে গেছেন তাই না? তখন সে বলে, তুমি এখানে কি করছো? তাহলে বুঝলাম এরা সবাই তোমার লোক, সবটা আগে থেকেই প্ল্যান করা ছিল আমাকে ভয় দেখানোর জন্য। কিন্তু তুমি জানো না আমি কি করতে পারি। সে বলে, আগে আপনাকে ছাড়তে দিন, তারপর এসব কথা বলবেন। আসলে আপনাকে এখানে আটকে রাখা হয়েছে কারণ এরা আপনার মতো শাকপাতা খায় না, এরা নরখাদক। এটা শুনে তার চোখ ভয়েই বড় বড় হয়ে যায়। সে কাঁপা গলায় জিজ্ঞেস করে, কি বলছো? তখন আবার বলা হয়, হ্যাঁ, এরা মানুষের মাংস খায়, আর এখনই শুরু হবে আসল খেলা। আপনাকে এখানে আনা হয়েছে শুধু একটাই কারণে, আজ আপনার ডিনার হবে। সে আতঙ্কে বলে, তুমি যা বলছো আমি মানতে পারছি না, এসব আমি বিশ্বাস করি না, আমার মনে হয় এগুলো সাজানো কথা। তখন সে বলে, আপনি আমার আসল পরিচয় জানেন না। শুনুন ম্যাডাম, আমি ছোটবেলা থেকে মায়ের সঙ্গে জঙ্গলে শুশুনিয়ার ভেতর বড় হয়েছি, এদের সঙ্গেই থেকেছি, এরা আমার আপনজন। এরপর সে ঠান্ডা গলায় বলে, আপনি কি জানেন বাঘ কখনো মানুষের মাংস খায়, ঠিক তেমনি আমিও ওদের মতো মানুষের মাংস খাই। এটা শুনে সে আরও ভয় পেয়ে যায়। সে বলে, তুমি এসব কি বলছো? তখন সে বলে, একটু পরেই সব বুঝতে পারবেন। চারদিকে তাকিয়ে সে দেখে সবাই কিভাবে চিৎকার করছে আর ভয় দেখাচ্ছে। তখন সে বলে, আজ আপনি এখান থেকে বেঁচে ফিরতে পারবেন না। শিবলিঙ্গের শয়তানরা আজ আপনাকে ডিনার বানাবে, আর পুলিশ একদিন না একদিন সব জানতে পারলেও ততদিনে আপনার আর কিছু করার থাকবে না। সে বুঝতে পারে এসেস এখনও সত্যিটা বলছে না, তাই তাকে আরও ভয় দেখানোর জন্য গোপালকে ইশারা করা হয়। সঙ্গে সঙ্গে গোপাল দৌড়ে এসে তাকে ধরে হাতের কাছে কিছু খুঁজতে থাকে। সে কাঁদতে কাঁদতে বলে, আমার হাত খুলছ না কেন? এরা কি করছে, কি বলছে? তখন এসেসকে বলা হয় যে ওরা আপনার হাতের মাংস দিয়ে ওদের দলপতিকে দান করবে। এই কথা শুনে তার ভয় আরও বেড়ে যায়। সঙ্গে সঙ্গে ওদের দলপতির সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়, যে ময়না সেজে হেড হয়ে বসে আছে। তখন পারো ট্রান্সলেট করে এসেসকে বলে, উনি বলছেন এবার আপনাকে আগুনে যেতে হবে, এবার আপনার রোস্ট হবে, সব ব্যবস্থা করা আছে, জালির উপরে আপনাকে শোয়ানো হবে। এই কথা শুনে সে চিৎকার করে ওঠে। অন্যদিকে চেয়ারম্যান স্যার অফিসে বসে আছেন, সবাই রয়েছে, কিন্তু কিভাবে যে পেজকে ফিরিয়ে আনবে সেটা কেউ বুঝতে পারছে না। চেয়ারম্যান সংযুক্তার কথা জিজ্ঞেস করলে জানানো হয় যে এখনও ফোনে পাওয়া যাচ্ছে না, অনেকক্ষণ রিং হলেও এখন নট রিচেবল। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।